আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা 18তম নিবন্ধনের ভাইবা দিয়েছেন তারা সবাই এই মুহূর্তে ভাইবার রেজাল্টের অপেক্ষা করছেন এবং অনেকেই খুব দ্বিধাদ্বন্দ্বে আছেন এবং চিন্তিত আছেন। আসলে নিবন্ধনের ভাইবা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি একান্তই বোর্ডের সাথে বেয়াদবি না করেন বা আপনার মূল সনদপত্রে যদি কোনো ঝামেলা না থাকে বা আপনি যদি বোর্ডে ধরেন 5টি প্রশ্ন করলো আপনি একটি প্রশ্নেরও উত্তর দিতে পারলেন না, সেই ক্ষেত্রে হয়তোবা ফেল করার সম্ভাবনা আছে। এছাড়া কিন্তু তেমন একটা আপনি যদি 50% প্রশ্নেরও উত্তর করতে পারেন, আশা করা যায় যে আপনি পাস করবেন। তো সেক্ষেত্রে আসলে চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ ভরসা, সবার জন্যই ভালো কিছু হবে। আজকের ভিডিওতে কথা বলবো শিক্ষক নিবন্ধনের মেরিট লিস্ট কীভাবে দেখবেন। আপনারা জানেন রেজাল্টের পরপরই কিন্তু আপনার যে মেধা তালিকা সমন্বিত ওইটা প্রকাশ করা হবে। তো যারা মেধা তালিকায় এগিয়ে থাকবে তাদেরই চাকরি এক প্রকার নিশ্চিত বলা যায়। মোট কথা হচ্ছে লিখিত পরীক্ষা যারা ভালো করছেন সেক্ষেত্রে তারাই এগিয়ে থাকবেন এবং তাদেরকে চাকরি হবে ইনশাল্লাহ। তো 18তম ক্ষেত্রেদেরকে সমন্বিত মেরিট লিস্ট হবে কিনা বা আপনার শুধু 17 এবং 18তমদের মেরিট লিস্ট প্রকাশ করা হতে পারে, যে কোনো দুইটির একটি হতে পারে। যাই হোক, আপনি যদি মেরিট লিস্টে এগিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য কল্যাণকর। তো চলুন দেখে নেওয়া যাক যে মেরিট লিস্ট আপনি কিভাবে চেক করবেন। আপনি প্রথমত যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তারপর সার্চ বক্সে লিখবেন যে এনটিআরসি মেরিট লিস্ট। লিখলে আপনার এই যে প্রথমেই যেই লিঙ্কটা আছে NGI-Teletalk.com/BD, এটাতে ক্লিক করবেন। দেখুন চলে আসছে কিন্তু আপনার এই যে রিকোয়ারমেন্ট সাইকেল 6, এটা হচ্ছে ওই যে আপনার 17তমদের ক্ষেত্রে যেটা প্রকাশ করা হয়েছিল লাস্ট, ওইটা কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট। তো আমরা কম্বাইন্ডটাই দেখি আপাতত, যে এখন 1 থেকে আপনার 17তম পর্যন্ত যেই লিস্টটা প্রকাশ করা হয়েছিল স্কুল এবং মাদ্রাসা। হ্যাঁ, আর হচ্ছে স্কুল পর্যায়ে 2, মাদ্রাসা টেকনিক্যাল, আর হচ্ছে কলেজ মাদ্রাসা, ওটা হচ্ছে আপনার প্রভাষক লেভেল। তো আমি স্কুল এবং মাদ্রাসা দেখব। চুজ সাবজেক্ট, যেমন আমি সাবজেক্ট দিলাম যে কোনো একটা দিই, যেমন ইসলামিক স্টাডিজ দিলাম। যেমন এই যে আপনার কিন্তু চলে আসছে, হ্যাঁ মেরিট লিস্টটা চলে আসছে। এখানে 10 জন দেখাচ্ছে। আপনি যদি এর বেশি দেখতে চান, এই যে 10 যেখানে আছে এখানে আপনি এই যে 100 পর্যন্ত দেখতে পারবেন। তো 10 পর্যন্তই থাক, তাহলে ক্লিয়ার আসবে বিষয়টা। যেমন লেভেল হচ্ছে স্কুল মাদ্রাসা সাবজেক্ট মেরিট লিস্ট 1। উনি কিন্তু আসলে এই যে 7ম নিবন্ধনের একজন প্রার্থী মোহাম্মদ মিরাজুল ইসলাম। তারপরে এই যে আরও একজন আছে 7ম NTRC এর, উনি হচ্ছে আপনার 1 নাম্বার পজিশনে আছে। তারপর আরেকজন আছে 10 নম্বরে, আপনার 10তম নিবন্ধন দিয়েছে, উনিও 1 নাম্বার পজিশনে আছে। তো আপনারা এইখানে খেয়াল করবেন, এখানে 18তম আপনাদের রেজাল্টের ক্ষেত্রে আসবে যে 18তম এক্সাম। হ্যাঁ, 18তম এক্সামে আপনার মেরিট লিস্ট কত সেটা আপনি এখানে খেয়াল করবেন। যেমন এখানে মেরিট লিস্ট 1 থাকুক 2 থাকুক, এগুলো তো হচ্ছে আপনার 7ম নিবন্ধনের, ওনাদের তো চাকরি হয়েই গেছে। আপনি কাউন্ট করবেন যে 18তম কতজন আছে। হ্যাঁ, 18তম থেকে যেমন মেরিট লিস্ট 1ও হতে পারে 18তম যদি সে নাম্বার ভালো করে, তারপর 2ও হতে পারে 18তম, অথবা মেরিট লিস্ট 1 পজিশনে 18তমরই 2 জন থাকতে পারে। সেক্ষেত্রে বিষয়টা আপনারা লক্ষ্য করবেন যে 18তম এখানে আছে কিনা। যেমন এখানে বিষয়টা বোঝা যাচ্ছে না, যেমন আমি 100 দিয়ে দেখলাম। হ্যাঁ, যেমন এই যে পজিশন হচ্ছে আপনার 15। হ্যাঁ, উনি 8তম নিবন্ধনের হেলাল উদ্দিন। তারপরে হচ্ছে আপনার এই যে পজিশন 52, উনি 10তম নিবন্ধনের। 17তমর কি কেউ আছে এখানে? তো লাস্ট এখানে আপনি 10 পর্যন্তই আছে। তো এইভাবেই আপনারা চেক করবেন যে আপনার পজিশন কত। জাস্ট এখানে এক্সামটা খেয়াল করবেন যে আপনি কততম এবং কি আপনার মেরিট লিস্ট কত। তো আপনি যদি এগিয়ে থাকেন ইনশাল্লাহ সেক্ষেত্রে চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। আর এখানে আপনি ওই যে রুল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আপনারা যারা 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা 11 থেকে 20তম গ্রেড এবং NTRC এর শিক্ষক নিবন্ধনের সকল তথ্য এই চ্যানেলে আপলোড করা হবে ইনশাল্লাহ। সকল তথ্য সবার আগে পেতে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।